বন্ধুরা ফাইনালি কিন্তু ইউটিউব বলে দিল ভিউজ বাড়াবে কিভাবে, ভিউজ বাড়ানোর কৌশলটা কিন্তু বলে দিল, দেখিয়ে দিল। কিন্তু তোমরা সেটা দেখোও না, সেটা তোমরা জানোও না। এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই রয়েছে ভিডিও ভাইরাল করার গোপন সিক্রেট। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো। এখান থেকেই তুমি দেখতে পারবে ইউটিউব কিভাবে ভিডিওকে ভাইরাল করতে হবে, সেটা কিন্তু বলে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। কিন্তু তোমরা সেটা দেখতেও জানো না আর বোঝোও না। তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, তোমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছ, কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, ভিডিও আপলোডের পরে ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেল গ্রো করছে না। কি করবে, টেনশন, মাথা কাজ করছে না। তাহলে কি ইউটিউবটা ছেড়ে দেবো? না বন্ধুরা, ইউটিউব ছাড়ার প্রয়োজন নেই। আগে শিখে নাও ভিডিও ভাইরাল করবে কিভাবে, ইউটিউব কিভাবে বলছে তোমাকে কাজ করতে, সেই অনুযায়ী তুমি ইউটিউবে কাজ করো, দেখবে তোমার চ্যানেল রকেটের বেগে কিন্তু চলবে। দেখো, আমার চ্যানেলে দেখতে দেখতে ৭৯,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, দেখতে দেখতে চোখের সামনে কত চ্যানেল এলো, কত চ্যানেল গেল, কিন্তু আমি টিকে রইলাম। তার কারণ কি? আমি ইউটিউবের কথা মতো কাজ করি বলে। হয়তো তোমরা দেখছো রিসেন্টলি ২-৩ দিন আমার চ্যানেলে ভিউজ ডাউন। শুধু আমার একার নয় কিন্তু ভিউজ ডাউন, বড় বড় চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন চলছে। সেটা বাংলা বলো, হিন্দি বলো, তামিল, তেলেগু, যে কোনো চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম কিন্তু চলছে। তারপরেও কিন্তু আমি ভিডিও দিয়ে যাচ্ছি, ইউটিউবের কথা মেনেই কিন্তু কাজ করে যাচ্ছি। আর দেখবো ২-১ দিনের ভিতরে আমার চ্যানেল আবার আগের মতন বুস্ট করে গেছে। হ্যাঁ, এটা ওঠন পড়ন রয়েছে, আপ ডাউন কিন্তু সারাটা জীবনই থাকবে ইউটিউবে। ঠিক আছে, এই জন্য দুঃখ হওয়ার কিছু নেই। কিন্তু তোমরা অনেক দিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছ, জিরো ভিউজ প্রবলেমের সমস্যা, বা ভিডিও আপলোড করে ৩টে ৪টে ৫টা ১০টা ভিউজ, এর থেকে বেশি ভিউজ আসে না। তার মানে কি, ইউটিউব যে রাস্তা তোমাকে দেখিয়ে দিয়েছে ভিডিও ভাইরাল করার জন্য, সেই রাস্তাটা তুমি এখনো চুজ করোনি। সেই রাস্তা তুমি চুজ করলে তোমার ওই ২, ৪, ৫, ১০ ভিউজ তোমার হতো না। তোমার মিনিমাম ৫০০ থেকে ১০০০, ১০০০ থেকে ২০০০ থেকে ৫০০০, ১০০০০, ৫০০০০ কিন্তু চলে যেত। আজকে সেইটাই তোমাকে দেখিয়ে দেবো। ইউটিউব যেভাবে বলেছে ভিডিও তৈরি করতে, যেভাবে বলেছে ভিডিও ভাইরাল করতে, সেটাই কিন্তু আজকে দেখাবো। সেই জন্য একদম স্কিপ করবে না ভিডিওটা। স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না। তোমাদের ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু রয়েছে এই গোপন সেটিংসগুলো। ঠিক আছে, আমি তোমাদের সেটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে সেটা করবে। নেক্সট ১ সপ্তাহের মধ্যে তোমাদের চ্যানেল একদম পুরো পাল্টে যাবে। তো চলো আর বেশি দেরি না করে তোমাকে সবটা দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তুমি দিনের পর দিন কাজ করে যাচ্ছ, ভিডিওতে ভিউজ পাচ্ছ না, কেন জানো? ইউটিউব তোমাকে বলছে এই রাস্তায় যেতে, তুমি যাচ্ছ এই রাস্তাতে, তাহলে কি ভিউজ আসবে? আসবে না কখনো। তো ইউটিউবের দেখানো যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তায় তোমাকে যেতে হবে। আমি সেই রাস্তাতেই কিন্তু চলছি, আমি সেই রাস্তাটাকে অনুসরণ করে কিন্তু এগিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি তার বেনিফিট। ঠিক আছে, তো তোমাদের সামনেই কিন্তু আমি আমার নতুন চ্যানেলটাকে কীভাবে গ্রো করিয়ে ফেললাম, পার ভিডিওতে কেমন সুন্দর ভিউজ আসছে, মনিটাইজ করেছি, সব তোমরা কিন্তু দেখতেই পেয়েছো। সেই চ্যানেলেও কিন্তু প্রতিদিন বিকাল ৫টা বেজে ৩০ মিনিটে কিন্তু ভিডিও আসে। এভরিডে ভিডিও কিন্তু আসে, যেমন আমার এটাতে আসে, ওটাতেও কিন্তু আসে। তার মানে আমার হার্ডওয়ার্কটা কতটা দেখতে পাচ্ছ। যাই হোক, গ্রো উইথ ইউটিউবারে তোমরা প্লিজ যাবে, সেখানে কিন্তু ভালো ভালো ভিডিও আপলোড হয়, সেই ভিডিওগুলো তোমরা একটু ফলো করবে। ঠিক আছে, সেই চ্যানেলের রিচটা কিন্তু এখন একদম হাই রয়েছে, ভিডিও আপলোড করলে একদম ঠিকঠাক ভিউজ কিন্তু আমি পেয়ে যাই। তো যাই হোক, এখন তোমাদেরকে দেখাচ্ছি সেই ভাইরাল সেটিংস, যেখানে সেটিংস করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, তোমার চ্যানেলে ভিডিও বুস্ট হবে। তো সেই জন্য তোমায় কী করতে হবে, ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তো চলে যাও ওয়াইটি স্টুডিওতে। যাওয়ার পরে সোজাসুজি একদম এই অ্যানালাইটিক্স, এখানে বেশি কিছু তোমাদেরকে দেখাবো না, সোজাসুজি এই রিসার্চে চলে যাও। এখন তোমরা অনেকেই বলবে, আরে আমি তো সবই জানি, রিসার্চে গিয়ে কী দেখাবে? তোমরা ঘন্টা কিচ্ছু জানো না, তোমরা জানোই না রিসার্চের মধ্যে গিয়ে কি করলে তোমার ভিডিও ভাইরাল হবে। যাই চলে ওখানে। দেখো, তোমরা এতদিন যা জেনেছো তোমাদেরকে সেটা একটু বলে দিই। তোমরা এখানে জানো যে টপ সার্চেস দেখাচ্ছে ইউটিউব, যেখানে কি রয়েছে, হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব। তারপরে কি দেখাচ্ছে এখানে, দেখো, শর্টস ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। তারপরে এখানে দেখাচ্ছে ভাইরাল শর্টস। ঠিক আছে, এই দেখাচ্ছে। তো এখানে যদি টপ সার্চের মধ্যে ক্লিক করি, এখানটায় কিছু টাইটেল কিন্তু সাজেস্ট করবে যে এই টাইটেল তুমি ভিডিও তৈরি করো। তো এই টাইটেলে ভিডিও করলে কিন্তু একটা বেটার রেসপন্স কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, যেমন এখানে কি বলছে, হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব, শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা, তারপর ভাইরাল শর্টস, শর্ট ভিডিও ভাইরাল টাইম, তারপর হচ্ছে ইউটিউব মনিটাইজেশন, নিউ ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও ভাইরাল,
ঠিক আছে। আর্ন অন ইউটিউব সেটিংস, তারপর হচ্ছে ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম প্রবলেম, শর্ট ভিডিও ভাইরাল সেটিংস, 4000 আওয়ার ওয়াচ টাইম कैसे কমপ্লিট করে 2024, হাউ টু ভাইরাল লং ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল অন ভিডিও নিউ চ্যানেল। এতগুলো কিওয়ার্ড আমাকে দিচ্ছে যে এই কিওয়ার্ডে ভিডিও করতে আমাকে বলছে। তো আমি এই ধরনের ভিডিও কিন্তু করি, আমি এতদিন ফলো করে এসেছি, এখনও কিন্তু করব। যাই হোক, তো এখন তারপরে এখানটায় দেখো এই রিসেন্ট ভিডিওতে দেখো কি দেখাচ্ছে যে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ভাইরাল চলছে। তো আমাকে এই সমস্ত টপিক নিয়ে কাজ করা উচিত, ইউটিউব নিজেই কিন্তু আমাকে বলে দিচ্ছে। তাহলে আমাকে এই ধরনের টপিকে কাজ করা উচিত। আমি কিন্তু ম্যাক্সিমাম এই সমস্ত টপিক নিয়ে কিন্তু কাজ করছি অলরেডি কিন্তু আমি কাজ করছি, ঠিক আছে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে তোমরা ভিডিওকে ভাইরাল করবে কীভাবে, ইউটিউব যে বলে দিয়েছে একদম পুরো পরিষ্কারভাবে, সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। তার জন্য একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে দেখো এখানে অনেকগুলো কিন্তু দেখতে পাবে। দেখো এখানে রিসেন্ট ভিডিওতে আমারই কিন্তু ভিডিও এখানটায় কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছ রিসেন্ট ভিডিওতে আমার চ্যানেলের ভিডিও এখানটায় শো করছে, অন্যদের মধ্যে আমার চ্যানেলের ভিডিও কিন্তু রয়েছে। যাক, কতটা লাকি আমি, বুঝতে পারছো। তো এখানটায় তোমরা অনেক কন্টেন্ট দেখতে পাবে, তোমাদের মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা কন্টেন্টটাকে বেছে নিতে পারো। কিন্তু এবার তোমাদের যেটা দেখাবো সেটা কি জানো, সেটা কেউ তোমাদেরকে দেখায় না। এই যে এক্সপ্লোর টপিক, একটা জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নের মধ্যে গেলে তুমি বুঝতে পারবে তোমার চ্যানেলটা কিভাবে গ্রো হবে, কীরকমভাবে তোমাকে কাজ করতে হবে, সেটা কিন্তু ইউটিউব এবার রাস্তাটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার আমি এর মধ্যে করলাম ক্লিক করার পরে দেখো এখানটায় কি আসলো ইউটিউব হেল্প সেন্টার। তো এবার একটু স্ক্রল করো, সরি, এই যে দেখো ক্রিয়েটার টিপস, ঠিক আছে, এই যে ক্রিয়েটার টিপস, এখানে জাস্ট তোমরা ক্লিক করে দাও। ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় কি দেখাচ্ছে গেট ক্রিয়েটার টিপস। এখানটায় লং ভিডিওর জন্য, লাইভের জন্য, শর্টের জন্য 3 রকম দেখতে পাচ্ছ। এই যে ভিডিও টিপস, লং ভিডিওর জন্য, লাইভের টিপস, তারপর হচ্ছে শর্টের টিপস, 3 রকম এখানটায় দেখাচ্ছে। তোমাদেরকে এখন এই টিপস ফলো করতে হবে। যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে তাহলে কীরকম টিপস ফলো করলে তোমার চ্যানেলটা গ্রো করবে সেটা এবার দেখে নাও। সেই জন্য এখানটায় জাস্ট ক্লিক করে ভিডিও টিপসের মধ্যে করার পরে এখানে দেখো গেট স্টার্টেড, দেখতে পাচ্ছ গেট স্টার্টেড। দেখো এবার একটু স্ক্রল করার পরে দেখো এখানটাতে কি বলছে, এখানটাতে বলছে বেসিক ফিচার্স, প্রোডাকশান, পলিটিক্স গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স। তো তোমাদেরকে এখন এই আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্সের মধ্যে ক্লিক করতে হবে। তো করে দিলাম ক্লিক করার পরে এখানটায় কিন্তু কিছু টিপস তোমাকে দিচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ভিডিও রিকভারি, এই ভিডিও ডিসকভারি, তারপরে ড্রাইভিং পডকাস্ট ডিসকভারি। তো এইসব কোনো দরকার নেই, তোমার দরকার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডাটা। এই যে এই পোর্শনটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। আমি এর মধ্যে এবার ক্লিক করার পরে দেখো যে পেজটা ওপেনে আসছে, দেখো এখানটা কি বলছে নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার টিপস। যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার আনতে পারো, সঙ্গে রিটেনিং ভিউয়ার যদি আনতে পারো, তবেই কিন্তু তোমার চ্যানেলটা বুস্ট করবে, তোমার চ্যানেলটা গ্রো করবে। না হলে কিন্তু কোনোভাবে কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করানো সম্ভব নয়, বুঝতে পেরেছো। তো এখন কিভাবে গ্রো করাবে, একটু স্ক্রল করার পরে দেখো এখানটা একটা রিটেনিং ভিউয়ার একটা গ্রাফ দিয়েছে। দেখো রিটেনিং ভিউয়ার, রানিং ভিউয়ার, নিউ ভিউয়ার, ঠিক আছে। রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ার। তো এই উপরটা হচ্ছে কি নিউ ভিউয়ার আর নিচেরটা হচ্ছে রিটেনিং ভিউয়ার, মানে এই চ্যানেলে কিন্তু সেরকমভাবে কিন্তু গ্রো নেই। তো এখন তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে এই যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, এখানটাতে রিটেনিং অ্যান্ড নিউ ভিউয়ারের এই যে পার্পল লাইনটা তোমাকে সবসময় উপরে রাখতে হবে, মানে তোমার ভিডিও যেন নিউ ভিউয়াররা দেখে আবার যেন রিটার্ন করে আসে তোমার চ্যানেলের মধ্যে, সেটা তোমাকে ফলো রাখতে হবে, বুঝতে পারছো। সেটা তুমি কীভাবে দেখবে আমি তোমাকে বলছি এবার। তো এখান থেকে চলে যাই, একদম ব্যাক করে চলে গেলাম অ্যানালিটিক্সের মধ্যে, অডিয়েন্স সেকশানে চলে এসো। আসার পরে দেখো আমার গ্রাফটা, দেখো এই যে আমার গ্রাফটা কিন্তু রিটেনিং ভিউয়ার আর নিউ ভিউয়ার, দেখতে পাচ্ছ রিটেনিং ভিউয়ারটা কিন্তু উপরে আছে আর নিউ ভিউয়ারটা কিন্তু নিচে আছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে আমি যে কন্টেন্টগুলো তৈরি করি সেই কন্টেন্টগুলো অডিয়েন্স কিন্তু পছন্দ করে এবং সেই কারণে কিন্তু রিটার্ন আসছে। তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু নিউ ভিউয়ারও আসছে, রিটেনিং ভিউয়ারও আসছে। তো এখন যদি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানটাতে ইউনিক ভিউয়ার দেখো 1,85,000 কিন্তু ইউনিক ভিউয়ার, মানে এই যে
দেখতে পাচ্ছ গ্রাফটা কেমনভাবে আসছে। মানে আমার চ্যানেলে যদি প্রতিদিন 10,000 ভিউজ হয় তার মধ্যে 5,000 কিন্তু রিটার্ন করে আসছে। আজকে ভিডিও দেখছে, কালকে কিন্তু আবার আসবে আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। বুঝতে পারছো? তো এইটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো সেই কারণে তোমায় কি করতে হবে, যে কন্টেন্টগুলো ইউটিউব দেখিয়ে দিচ্ছে সেই অনুযায়ী তোমাকে কন্টেন্ট তৈরি করতে হবে। বুঝতে পারলে? ইউটিউব যে দেখিয়ে দিয়েছে না প্রথমে এই রিসার্চ অপশানের মধ্যে, সেই ধরনের কন্টেন্ট তোমাকে কিন্তু তৈরি করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো, না হলে কিন্তু গ্রো করবে না। তো যতদিন না পর্যন্ত তুমি এই রিটেনিং ভিউয়ারকে তুমি উপরে আনতে পারছো, তোমাদের দাগ, এই যে দুটো দাগ থাকে, তো তোমাদের নিউ ভিউয়ারটা উপরে থাকে, রিটেনিংটা নিচে থাকে, একদম নিচে দিয়ে যায় রিটেনিংটা, এটা হলে কিন্তু হবে না একদম। এটা হলে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, তোমাকে রিটার্ন করাতে হবে। তো সেই অনুযায়ী মানে দর্শকের পছন্দ অনুযায়ী তোমাকে ভিডিও তৈরি করতে হবে। ভালো ভিডিও করলে তবেই কিন্তু অডিয়েন্স রিটার্ন করবে, না হলে কিন্তু রিটার্ন করবে না। একবার দেখবে ভালো লাগেনি স্কিপ করে বেরিয়ে চলে যাবে, কারণ এখন তো শর্টের জামানা, শর্ট দেখবে স্টল করে করে, তোমার ভিডিও দেখার মতো সময় কিন্তু নেই। যাই হোক, তো তোমাদেরকে বুঝতে হবে কেমন ভিডিও করলে অডিয়েন্স বেশি দেখছে, ঠিক আছে? সেই অনুযায়ী তোমায় কাজ করতে হবে এবং রিটার্নিং ভিউয়ার নিয়ে আসতে হবে চ্যানেলে, ব্যাস, আর তো কিছু নেই। এটাই সিস্টেম একটা ভিডিওতে ভিউজ বাড়ানোর, এছাড়া কোনো সিস্টেম কিন্তু নেই। বুঝতে পেরেছো? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।